কোরবানির ঈদ সামনে রেখে প্রতি বছরই চাহিদা বাড়ে লবণের, সেই সঙ্গে ব্যস্ততা বাড়ে উপকূলীয় লবণ মাঠ ও প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে। চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় বিস্তীর্ণ মাঠে সমুদ্রের পানি জমিয়ে সংগ্রহ করা হয় লবণ তৈরির উপাদান। প্রকৃতির ওপর নির্ভরশীল এই প্রক্রিয়ায় কয়েক ধাপে বাষ্পীয়করণের মাধ্যমে তৈরি হয় লবণের দানা। এরপর মাঠ থেকে সংগ্রহ করে সেই দানা নেওয়া হয় কারখানায়। শুরুতে কারখানায় বড় বড় স্তূপ করে শুকানো হয় লবণ দানা। এরপর ময়লা ও অপ্রয়োজনীয় উপাদান আলাদা করতে চলে পরিষ্কারের কাজ। পরে পরিশোধনের মতো ধাপ পেরিয়ে তৈরি হয় বাজারজাত উপযোগী লবণ। গরুর চামড়ার জন্য যে লবণটা লাগে সেই লবণটা মূলত এই লবণটাই। চট্টগ্রাম যখন লবণগুলো আসার পরে আমাদের যেসব শ্রমিক বাইরে আছে ওরা বোট থেকে লবণগুলো তোলে, তুর্কির মাধ্যমে তোলে, ওজন দেওয়ার পরে আমাদের এখানে মিলে আসে। ওখান থেকে আপনার প্রথমে এই মাল আপনার টপে দাও, সেখান থেকে আস্তে আস্তে ফ্যানারে আসে, ফ্যানার থেকে প্রসেসিং হয়ে আবার রোলাতে আসে, রোলা থেকে আসে রোলার নিচে, সেখান থেকে আসে নীল পানি, মানে আমাদের এই প্রসেসিংটা। তখন আপনার ক্রাশিং এ ফাইনাল ক্রাশিং হয়ে গোলাতে চলে যায়। তবে এবার কোরবানির আগে লবণ শিল্পে তৈরি হয়েছে নতুন চাপ। এপ্রিলের শেষ দিকের ভারী বর্ষণে ব্যাহত হয়েছে উৎপাদন। লক্ষ্যমাত্রা ছিল 27,15,000 টন, তবে 30 এপ্রিল পর্যন্ত উৎপাদন হয়েছে 17,68,000 টন। আগে অনেক ব্যস্ত ছিল কোম্পানিরা, কাজ উঠাও, মাল উঠাও, লবণ উঠাও। এখন এই লবণ আসে না, সাগর দিয়ে বোট আসতে পারে না, সাগরে বোট আসলে ডুব পরে, এজন্য বোট আসে না, লবণ নাই কোনো। বৃষ্টির আগে অনেক বোট সামান আসতো, সেখানে মাল আমরা বোট থেকে তুলতাম, ডেলিভারি আনলোড চলতো। কিন্তু এখন বোট সামান না আসার কারণে আমাদেরও কাজ নাই, আমরা বেকার। বৃষ্টি বাদল হয়ে এখানে কোনো আপনার তো লবণ আসে না, এখানে আমরা এই বোট একখান আসে, একখান উড়াই, একখান উড়িয়া 200 টাকা 300 টাকা হাজিরা ভাই। আগে আমরা তো এখন ঈদের টাইমে আমরা সপ্তাহে একটি দুটি নিয়ে কি ঘন আসতে পারতাম, এখন পারিনি। সরবরাহ ঘাটতিতে দাম বেড়েছে পণ্যটির। এক সপ্তাহ আগেও মাঠ পর্যায়ে প্রতি মণ লবণের দাম ছিল 230 থেকে 240 টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 255 থেকে 260 টাকা। আর মিল ও বিপণন পর্যায়ে দাম পৌঁছেছে 350 টাকায়। খারাপ বৃষ্টিপাত হয়েছে, মাঠে বৃষ্টি হয়েছে, মাঠ নষ্ট হয়ে গেছে। মাঠ নষ্ট হয়ে গেলে তো মাল আসতেছে না, বাজার বাড়ছে এই কারণে। উৎপাদন সংকটের মধ্যেই কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। চামড়া একটা মূল্যবান বস্তু, এটার খুবই চাহিদা আছে বিশ্ববাজারে। তো সরকার চায় না কোনো চামড়া বিনষ্ট হোক। আমাদের দেশে প্রতি বছর সংরক্ষণের অভাবে, জ্ঞানের অভাবে প্রচুর চামড়া নষ্ট হয়। ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ চূড়ান্ত হচ্ছে। যেসব প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান তাদের অনুদানের মাধ্যমে প্রাপ্ত গবাদি পশুর চামড়াগুলো সংরক্ষণ করতে চায়, সরকার তাদেরকে বিনামূল্যে লবণ বিতরণ করছে। উৎপাদন কমে যাওয়ায় এবার বিনামূল্যে লবণ সরবরাহের পরিমাণ কমে আসতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে চামড়া সংরক্ষণের ওপর।